नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल। तो आजकेर भिडियोटा सकाल थेकेई शुरू करछि। आमरा सबाई घुम थेके उठे पड़ेछि 7:30टार समय, बाबुओ उठे पड़ेছে। एरपर देखो किचेने आमी समस्त बासनपत्र रात्रे धुए रेखेছিলাম, सेगुलो उपुर देवाई आछे एइभाবেই। আর বাবুর জন্য খাবারটা করে নিলাম। তো বাবুর জন্য সকালে সুজি বানাই রোজ, তোমরা দেখেইছো। তো সকালবেলায়ও সুজিটাই প্রথম খাবার হয়। তো সুজিতে না আমি দুধ মিক্স করি না, কারণ দুধ মিক্স করলে খুব অম্বল হয়ে যায়। তো দেখো বাবু আমার ব্যাগটা নিয়ে ঘাটাঘাটি করছে, আর এদিকে বিছানাপত্র সব অগোছালো হয়ে আছে। শুধুমাত্র ঘরটা ঝাড় দিয়ে কোনো রকম মুছে নিয়েছি, কারণ বিছানায় তখনও বাবু শুয়েছিল যখন আমি উঠেছিলাম তখন। তার জন্য এই কাজগুলো আগে করে নিয়েছি, তারপর ভাবলাম বিছানাটা পরে তুলে নিলে হবে। তো বাবুকে এখন খাবারটা খাইয়ে নিই, ওকে খাইয়ে নিয়ে তারপরে আমি স্নান করে রান্নাবান্না বসাবো। তো সকালের কাজ যতটাই চেষ্টা করি তাড়াতাড়ি মানে করার চেষ্টা করি, কিন্তু ঠিক টাইম মতো যেন হয়ে ওঠে না, কারণ সময় খুব কম। আর তার মধ্যে দীপাকে স্কুলে আনতে যাও, ওর বাবার অফিস, একদম হাঁপিয়ে উঠি। তো দেখো ঘড়িতে বেজে গেছে প্রায় 9:30 পৌনে 10টা মতন, আর আমি স্নান করে রেডি হয়ে গেছি। এরপর আমি রান্না করে নেব। তো দেখি আজকে কি কি রান্না করা যায়। সবজি তো কিছু কিছু আনা আছে, তো আজকে সবজিটাই হবে মাছ। তো দেখো বন্ধুরা আমি এখানে সবজিগুলো কেটে নেব আস্তে আস্তে। আর আজকে নিরামিষই রান্না করব। তো লাউ আছে আর আছে ফুলকপি, তো এগুলোই রান্না করব। নিরামিষ বলতে মাছ মাংস ডিম এগুলো নেই, তো পেঁয়াজ রসুনটা থাকবে। দেখো এখানে রান্না করছি, মানে কেটে নিচ্ছি সবজিগুলো। আর কি বলবো, ওয়াইটিতে ভিডিও ছেড়ে কোনো লাভ নেই, কারণ মানুষ এখন পরের ঘরের অশান্তি শুনতেই বেশি অভ্যস্ত। তো ওয়াইটির মেন যে আর কি যে মরে গেলে আর কি ওয়াইটি শান্তি পাবে, সে হলো ওই যে কালপ্রিট দিশানি। তো ওকে এখন সবাই মানে কালপ্রিট বানাচ্ছে, কিন্তু আমি বলবো যে ওরও যতটা দোষ আছে প্রীতমেরও ততটা দোষ, এতে কিন্তু রিমির দোষ অতটাও নেই। তো যাই হোক, রিমির লিগালি হাজব্যান্ড হচ্ছে প্রীতম, আর প্রীতমেরও এখনও লিগালি বউ রিমি। এটা জানার পরে ওই যে মেয়েটা ওর সঙ্গে মেলামেশা করেছে, তো সেটার যখন সে আর কি ওর সঙ্গে ঘুরতে ফিরতে যাচ্ছিল তখন তো খুব আনন্দ করছিল, দাঁত বার করে হাসি, সেগুলো আমরা সবাই দেখেছি। রিমিকে দেখিয়ে দেখিয়ে যা যা করছিল, সেই মুহূর্তে রিমি হাত কেটেছিল, কিন্তু না প্রীতমের কোনো কষ্ট হয়েছে না দিশানির কোনো কষ্ট হয়েছে। আজ যখন দিশানি হাত কেটেছে বলছে, তখন প্রীতমের খুব কষ্ট হচ্ছে। তো এতেই বোঝা যাচ্ছে যে মেয়েটা আর যাই পারুক না পারুক, মানুষের মনে মানে কি বলবো, মানুষের ব্রেন ওয়াশ ভালো করেই করতে জানে। যেই মেয়ে নিজের স্বামীর সংসার ছেড়ে অন্যের বাচ্চা পেটে নিয়ে সংসার ছেড়েছিল, সেই মেয়ে আবার তার স্বামীর অন্য আরেকজনের সঙ্গে বিয়ে হওয়ার পর তার সঙ্গে ডিভোর্স হয়নি, তবুও তার সঙ্গে মেলামেশা করেছে। এতে কি হচ্ছে, নিজস্ব তো কোনো চরিত্রের ঠিক নেই, তার সঙ্গে নিজের পরিবারকেও ছোট করছে, আর নিজেকে তো যা ছোট করছে সেটা ও নিজেও বুঝতে পারছে না। ভাবছে যে আমি কেঁদে দিলেই, সুইসাইড অ্যাটেম্প করতে চাইলেই, হাত কেটে দিলেই, সিম্প্যাথি গেইন করলেই হয়তো প্রীতমকে আমি পেয়ে যাব, কিন্তু ব্যাপারটা তা না। যাই হোক, আমি রিমিকেই বেশি সাপোর্ট করি মন থেকে, তার জন্য হয়তো ওকে নিয়ে নেগেটিভ কথাগুলো বেশি বলছি, তা নয়। রিমি আর যাই হোক, রিমি প্রীতমকে কিন্তু খুবই ভালোবাসে এখনও পর্যন্ত। তো রিমি যাই হোক, আমি আশা করছি যে রিমি এইবার অন্তত বুঝতে পেরেছে যে মানে স্বামীর সংসার কি, আর প্রীতমও তাড়াতাড়ি সেটা বুঝে নিলে খুবই ভালো হয় আর কি। তো এদেরকে নিয়ে যখন আজকের আলোচনা চলছে, আমার একদম আলোচনা করা উচিতই নয়। আমার নিজের ব্লগ যেহেতু আমি দেখাচ্ছি, তো দেখাতে দেখাতে দেখো আমার লাউটা রান্না হয়ে গেছে, লাউয়ের ছালটা ভেজে নিচ্ছি, আর ওদিকে ফুলকপিটা রান্না করছি। তবুও ভালো লাগে না লোকের আলোচনা করতে, কিন্তু ইউটিউব খুললে ওদের ভিডিওগুলো চলে আসে, তার জন্য আর কি তোমাদেরকে শেয়ার করলাম আমার মনের কথাটা। যাই হোক, দুটো ছেলে মেয়ে অনেক দিন পর নিজেদের হারিয়ে যাওয়া মানে সংসারটাকে আবার নিজেদের হাতে পেয়েছে, তো সেটাকে তারা সাজিয়ে গুছিয়ে যেন নিয়ে ঠিক মতনভাবে রাখতে পারে। আর শাশুড়িও আশা করি এই ব্যাপারে ওদেরকে হেল্প করবে। তো দেখো আমার রান্নায় এত তাড়াহুড়ো ছিল যে আমি আদা রসুন বাটতেই পারিনি। তো এই পেস্টটা নিয়ে এসেছি, তো এই পেস্টটা আমার না খুব কাজে দেয়। মাঝে মাঝে তাড়াহুড়ো যখন লাগে তখন এই পেস্টটা আমি সবজির মধ্যে দিয়ে দিই, মানে পেঁয়াজ কেটে তার মধ্যে দিয়ে দিই, তো আদা রসুন আর বাটতে হয় না। তো যাই হোক, রান্না করতে করতে সকালবেলায় না আমি হাঁপিয়ে যাই, মনে হয় যে কখন আমি দীপাকে স্কুলে আনতে যাব। আর এখন এক্সাম চলছে, তো ওর পাপ্পা খেয়ে বেরোই 11টার সময়, আর 11টার সময় দীপাকে আনতে যেতে হয়। মানে কোনো দিন আমি এমনও করি যে ওর পাপ্পাকে খাবার দিয়ে আমি বেরিয়ে যাই, চাবিটা অন্য কোথাও রেখে দেয়। দেখো মশলাটাতে সমস্ত রকম গুঁড়ো মশলা যা যা পেয়েছিলাম হাতের ধারে, সেগুলো সব দিয়ে দিয়েছি। তো এবার ফুলকপিগুলো ভাজা আছে সেটা দিয়ে একটু ঢাকা দিয়ে নেড়ে চেড়ে নিলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো
সবাই ভালো থাকুক, সমস্ত ভালোবাসার লিগালি ভালোবাসার যেন স্বীকৃতি পায়, যেন তারা যেন ভালোভাবে থাকে, এটাই বলবো। ইলিগালি জিনিসকে আমি কখনোই সাপোর্ট করি না। তো দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে নিয়েছিলাম। আজ না ভীষণ লেট হয়ে গেছে, যেদিন সকালটাই একটু লেট হয় সেদিন সারা দিনটাতে লেট হয়। তো দেখো আমি মুখটা ধুয়ে নিলাম আর চোখগুলো কীরকম ফুলে গেছে। তো আজকে ভিডিও বানাতে খুব ব্যাকরা ঘটবে বুঝতেই পারছি, কারণ দুপুর একটু মানে বিকেল 4টের দিকে উঠে গেলে আমার সব কাজ হয়ে যায়। কিন্তু দেখো আজ 5:30 পৌনে 6টা বেজে গেছে। তো এখানে 7টা পর্যন্ত রোদ থাকে। হ্যালো বন্ধুরা, খুবই দুঃখের বিষয়, তোমাদেরকে আর কী বলবো। দেখো শাড়ি পরে সেজে গুজে রেডি, মোবাইলে নাই নেটওয়ার্ক, তো শর্ট ভিডিও কি করে বানাই, তাও 2টো বানিয়েছি ইউটিউবে, আর বানাতে পারছি না গো। আর বাবু দেখো এখানে মেয়ে সেজে বসে আছে, চুলটা খুলে দিল, মানে মাঝে মাঝে ওই দিদির স্কার্টটাও বার করে বলে দাও দাও পরিয়ে দাও, এরকম বলে। তো এখন রান্না করে নেবো, আর কি আর করবো। দীপাও বলছিল দীপা একটা শর্ট ভিডিও বানাবে, কিন্তু নেটওয়ার্ক নাই, তো কী করে বানিয়ে দেবো বলো। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। তোমাদেরকে ফেস টু ফেস জিজ্ঞাসা করা হয়নি, আর আমি মোটামুটি ভালোই আছি। আর এখন আর ভিডিওটা কন্টিনিউ করব না, কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে ফিরে আসবো। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা। কী হয়েছে বাবু? কারণ টাটা বলো, টাটা বলো। দেখো আমার বাবু কি সুন্দর মিষ্টি করে টাটা বলে দিয়েছে, কারণ এখন বাবু একটু কার্টুন দেখবে, আর মানে না দেখতে দিলে একটু খিচখিচ করছে, ভালো লাগছে না আর কিছুই। তো একটু কার্টুন দেখতে দিই, আর আমি রান্না বান্না করি। চলো টাটা, ভালো থেকো।